নমস্কার বন্ধুরা, রেঞ্জ ট্রেডারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই ফিনকর্প পুনাওয়ালা ফিনকর্প লিমিটেডের ডেইলি চার্ট বা উইকলি চার্টের মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব যে একটা ব্রেকআউট স্টককে আমরা কিভাবে সিলেক্ট করব এবং সেই সিলেক্ট করার পর কোথায় আমরা সেখানে এন্ট্রি করার জন্য ভাবতে পারি, কোথা পর্যন্ত আমরা স্টপ লস রাখতে পারি, তার মোস্ট পসিবিলিটি কত দূর যেতে পারে সেই ব্যাপারটা ভাবতে পারি। এই রকম বিভিন্ন ধরনের কারণ আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। হয়তো যদি আপনারা এইভাবে স্টককে নির্বাচন করতে পারেন তাহলে আপনারা যারা ব্রেকআউট ট্রেড করতে ভালোবাসেন, মূলত দু ধরনের ট্রেডারদের আমরা পাই। কেউ ডিপে কিনে উপরে বেচার চেষ্টা করে, আবার কেউ ব্রেকআউটে নিয়ে তার একটা ম্যাক্সিমাম কয়েকদিনের মধ্যেই আমরা কিছু যদি আর্ন করতে পারি এই ধরনের একটা বিষয় খুঁজতে চেষ্টা করে। তো আজকের ভিডিওতে আপনারা ব্রেকআউট ট্রেডের ব্যাপারে আমি কি বিষয় লক্ষ্য করি সেই বিষয়টা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। মূলত এটা কিন্তু সম্পূর্ণই এডুকেশনাল পারপাসে আমি বানাচ্ছি, কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়। আপনারা আপনাদের ট্রেড সম্পর্কে সচেতন থাকবেন, এখানে আমি কোনো রকম রেকমেন্ডেশন করছি না। একটি স্টক ব্রেকআউট হলো কি হলো না সেটা পরখ করার জন্য আমি যে বিষয়গুলো নিই তার মধ্যে প্রথমেই যেটা আমি চিন্তা করি সেটা কি না, সেটা হচ্ছে আমি প্রথমেই এটিকে একটা বড় টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি। সেটা কি না, মনে করুন আমি যদি এটা 12 মান্থ মানে 1 বৎসরের নিরিখে আমি এটিতে কি কন্ডিশন হয়েছে সেটা আমি যদি দেখতে চাই, আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এটি আমাদের ছিল লাস্ট ইয়ারের, এটা হচ্ছে 2024-এর হাই, যেটা 529 টাকা 70 পয়সা, এবং এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি না 524 টাকা 40 পয়সায় আমরা এই মুহূর্তে ক্লোজ দিয়েছি। তো আমরা একেবারে ব্রেকআউট লেভেলে দাঁড়িয়ে আছি। এইবার আমাদের যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে আমরা এখান থেকে উপরে যাব কি নিচে যাব, সেই বিষয়টা আমরা কিভাবে ধরব, সেই বিষয়টি আমি ধীরে ধীরে আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত থাকলে হয়তো আপনাদের ট্রেডিং লাইফে একটু উপকার হতে পারে। তো চলুন আমি এইভাবে বড় একটা টাইম ফ্রেমে দেখার পর সেটাকে আমি টাইম ফ্রেমটাকে চেঞ্জ করে করে বিভিন্ন, আমি এখানে মূলত যেটা আমি দেখি সেটা আপনাদের বলছি। 12 মান্থ দেখি, মানে 1 বছরের দেখি, 3 মাস দেখি, মান্থলি, উইকলি, ডেইলি, এইভাবে আমি টাইম ফ্রেমকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে রেখেছি। আপনারা আপনাদের টাইম লাইন অনুযায়ী আপনারা নিশ্চয়ই করবেন। তো চলুন আমি কিভাবে আপনাদেরকে দেখাতে পারি সেই বিষয়টা দেখাই। তো আমি একেবারে চলে যাব উইকলিতে, যাতে সময়টা অনেকটা কম লাগে। এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে কেন আমি এটিকে আমার ওয়াচ লিস্টে লাগিয়ে রাখবো। এই ধরনের একটা যদি কন্ডিশন পাই যে একটা ভলিউম ক্যান্ডেল হয়েছে, যেটা উইকলিতে পুরো উইক ধরে একটা আমরা ভলিউমে একটা আমরা চার্ট পেয়েছি, যেটা এই ক্যান্ডেলটি কিন্তু আমাদের মার্ক করে রাখা জরুরি যে এই ধরনের ক্যান্ডেলের পর কি কন্ডিশন তৈরি হচ্ছে সেই বিষয়টা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের মনে আসে যে সেটি উপরে যাবে কি নিচে যাবে, কখন আমরা এন্ট্রিটা করব। আমি এন্ট্রির বিষয়টা পরে বলছি, তার আগে আপনাদের আরও বিশেষ কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে এই উইকের পর আমরা কিন্তু এখানে একটা ইনসাইড ক্যান্ডেল পেয়েছি। এই ইনসাইড ক্যান্ডেলটা কিন্তু আমাদের খুব এসেন্সিয়াল এবং একটা ভাইটাল বিষয় যে আমরা একটা বড় ভলিউম ক্যান্ডেলের পর আমরা যখন ইনসাইড ক্যান্ডেল পাবো এবং সেটা যদি নেগেটিভ হয়, সেই নেগেটিভিটির পরে যখন আমরা পজিটিভিটির দিকে আগাবো তখন কিন্তু আমাদের ওয়াচ লিস্টে অবশ্যই লাগিয়ে রাখতে হবে একটা ব্রেকআউট ট্রেডের স্টক হিসাবে।
এই বিষয়টা আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। এটা মূলত আমার নিজস্ব চিন্তাভাবনা, আমার একটা সিস্টেম আছে, আমি একটা সিস্টেমকে ফলো করি, সেই সিস্টেম অনুযায়ী তা থেকে কিছু কিছু অংশ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। তো আমি উইকলিতে এইভাবে আমরা একটা ভলিউম দেখলাম, তার ক্যান্ডেল দেখলাম, তার পরবর্তী উইকের কন্ডিশন দেখলাম, তারপরে আমরা এই উইকের যে উইকটি চলছে সেই উইকটার বিষয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এক্ষেত্রে আমরা দেখছি যে একটা অল টাইম হাইকে কিন্তু ক্রস করেছে। এরপর যেটা আমি দেখি, পরপর আপনারা শুনতে থাকুন, তাহলে অনেক কারণ আপনারা খুঁজে পাবেন একটা ব্রেকআউট স্টককে কিভাবে আমরা আইডেন্টিফিকেশান করতে পারি। অ্যাকচুয়ালি এখানে এটা কোনো ফুল প্রুফ বিষয় তা কিন্তু নয়, আমরা একটা প্রবাবিলিটিকে খোঁজার চেষ্টা করছি, সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কোনোভাবেই শিওর কোনো কিছু হতে পারে এই ধরনের কিছু বলতে পারি না, আমি তো বলতেই পারি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড নয়, আর আমি এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন করছি না, আমি একটা চার্ট এক্সাম্পল হিসাবে আপনাদেরকে রাখার চেষ্টা করছি, এবং সেখানে আপনারা কি কি বিষয় দেখলে, কি কি বিষয় নজর করলে আপনারা সেখান থেকে একটা ব্রেকআউট স্টককে আইডেন্টিফিকেশন করতে পারেন, সেই বিষয়টাই কিন্তু আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি। চলুন আমি এটিকে ডেইলি চার্টে কনভার্ট করি। ডেইলি চার্টে যদি আমি কনভার্ট করি তাহলে আমরা অনেকগুলো বিষয় আমাদের সামনে উঠে আসবে। কি কি বিষয়? এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তার প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমরা উইকলিতে যেই ধরনের ভলিউম পেয়েছি, সেখানে আমরা এই ডেইলিতেও এখানে একটা দারুণ পজিটিভ ক্যান্ডেল পেয়েছি, এবং তার সঙ্গে সেটি যে ভ্যালিড ক্যান্ডেল, একটা পজিটিভ ভ্যালিড ক্যান্ডেল, সেটা আমাদেরকে এই ভলিউমটা আমাদেরকে কিন্তু জানাচ্ছে যে এই যে পজিটিভ ব্যাপারটা এসেছে এই ক্যান্ডেলে, সেটা কিন্তু ভ্যালিড। এখানে আমরা কিন্তু বায়ার দারুণভাবে বাই করেছে এই স্টকটি, এখানে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সেটা বোঝার পর আমরা পরবর্তী দিনগুলোকে লক্ষ্য রাখছি। এটা যেহেতু ডেইলি ক্যান্ডেল, তারপরে দেখুন এই ভলিউম ক্যান্ডেলের পর আর সেটা কিন্তু নিচের দিকে আসেনি। তো আমরা এখানে একটা কিন্তু স্টপ লস বলুন বা এই এরিয়ার নিচে যাচ্ছে কিনা সেই বিষয়টা আমরা কিন্তু লক্ষ্য রাখতে পারি, এবং তারপর লাস্ট ডে এখানে কিন্তু একটা ভলিউম ক্যান্ডেল ঠিক বলবো না, কিন্তু আমরা একটা পজিটিভ ক্যান্ডেল পেয়েছি, যেটা আলটিমেট অল টাইম হাইকে ব্রেক করার জায়গায় গেছে। তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আরও একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে বলবো, সেটা কি না, আমি বিশেষত এগুলো লক্ষ্য রাখি, তো আপনারা আপনাদের মতো করে অবশ্যই করবেন। সেটা হচ্ছে কি, আমি দেখি যে একটা স্টক একটা হাই থেকে কতদিনে সেটি লো করলো, সেই বিষয়টা আমি কিন্তু লক্ষ্য করি। সেটা অ্যাকচুয়ালি আমি এইভাবে করি যে এটি এখান থেকে এই পর্যন্ত লো হয়েছে, এটি হাই এবং এটি হচ্ছে লো। তো আমরা দেখতে পাচ্ছি প্রায় এখানে আপনারা লক্ষ্য করুন যে 411 দিন ধরে এটা ধীরে ধীরে নিচের দিকে এসেছে। আমি এই হাই পয়েন্ট থেকে এই লো পয়েন্ট আইডেন্টিফিকেশান করলাম, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে এটা প্রায় 411 দিন ধরে ধীরে 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 এটি নিচের দিকে এসছে। কেন এসছে, কি ব্যাপার, এর পিছনে কি কারণ আছে, আমি অত শত কিছু বুঝি না। আমি অ্যাকচুয়ালি কারণ লক্ষ্য করি না, আমি জাস্ট চার্টকে অ্যানালাইজ করি, এবং সেই চার্টের বেসিসেই কিন্তু আমার ম্যাক্সিমাম ট্রেড আমি ফলো করি। তার সঙ্গে কখনো কখনো আমি ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও দেখে নিই। তো আপনারা আপনাদের মতো করে দেখবেন, আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করে আপনারা এই বিষয়টা একটু শিখে নেবেন। তো আমি দ্বিতীয় যেটা দেখি যে এইবার সেই স্টকটি কতদিনে আবার উপরের দিকে গেছে, সেটা যদি আমরা দেখি তাহলে সেটা কিভাবে দেখব, এই লো কন্ডিশন থেকে, এই লো থেকে হাই পর্যন্ত যেতে টাইম নিয়েছে, এখানে আপনারা দেখুন যে 212 দিন, প্রায় অর্ধেক টাইমে আমরা কিন্তু এটি কভার করে উপরের দিকে চলে গেছি। আমরা নিচের দিকে এসেছি অনেক দিন থেকে, অনেক ধীরে ধীরে, তারপরে সেটি কিন্তু কভার করেছি খুব তাড়াতাড়ি।
আমি একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনাদেরকে বলার চেষ্টা করব, সেটা হচ্ছে এই ব্যাপারটা আমি আমার নিজস্ব ধারণা যে যদি কোনো স্টক দেখা যায় যে অনেক দিন থেকে পড়ার পর খুব তাড়াতাড়ি সেটা রিকভার করে নেয় বা পুরানো জায়গায় পুরানো রেটে ফিরে আসে, তখন কিন্তু আমরা ধরে নিতে পারি তার ভিতরে, আমরা তো অ্যাকচুয়ালি ইন্টারনাল ব্যাপারটা কিছুই জানতে পারি না, আমরা যখন জানি খবরের মাধ্যমে বলুন বা অন্য কোথাও কোথাও সোর্স মারফত জানি, আমরা কিন্তু সব শেষে জানি অ্যাজ এ রিটেলার। কিন্তু আমরা যদি চার্টকে ফলো করি তাহলে কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারবো যে একটা স্টক সেটা 400 দিন ধরে নিচে এলো কিন্তু 200 দিন ধরে উপরে সেট করে চলে গেল। এই যে টাইম বাউন্ড, টাইমের সঙ্গে প্রাইসের যে এই মিসম্যাচ, এই ব্যাপারটা আমাকে বোঝানোর চেষ্টা করছে যে নিশ্চয়ই ভিতরে এমন কিছু পজিটিভনেস এসেছে যেটার জন্যে আমরা কিন্তু এই স্টকটিতে তাড়াতাড়ি উপরে যাওয়ার একটা বিষয় এসে গেছে। তো সেই জন্য আমি এই ধরনের স্টককে বেশি প্রায়োরিটি দিই অ্যাজ এ ব্রেকআউট স্টক হিসাবে। এই বিষয়গুলো ছাড়াও আমাদেরকে যে একটা বিষয়ের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা হায়ার হাই বানাচ্ছি কিনা, সেই বিষয়টা কিন্তু আমাদের একেবারে বেসিক জিনিস। সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হাই ছিল, তার উপরে হায়ার হাই বানিয়েছে, হায়ার হাই বানিয়েছে, হায়ার হাই বানিয়েছে। এখানে একটা লো ছিল, লোয়ার হাই বানিয়েছে, লোয়ার হাই বানিয়েছে, লোয়ার হাই বানিয়েছে, লোয়ার হাই বানিয়েছে। তার মানে আমরা এখানে কিন্তু একটা ডাও থিওরি পরিষ্কারভাবে কাজ করেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এতগুলো লজিক্যাল ব্যাপার এক জায়গায় যদি হয় তাহলে এখান থেকে আমরা হয়তো বা এটা কোনো রেকমেন্ডেশন নয়, হয়তো উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এই সম্ভাবনা থেকে আমরা এই ওয়াচ লিস্টে এই কোম্পানিটিকে আমরা লাগিয়ে রাখতে পারি। এবারে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোথা থেকে আমরা এন্ট্রিটা নিতে পারি। এন্ট্রির যেটা সব থেকে বিষয় সেটা আমি বলবো যে আপনারা এই যে ব্রেকআউট হয়েছে, যদি এই ক্যান্ডেলের হাইকে ক্রস করে আমরা এন্ট্রি নিতে পারি, বা এখান থেকে ধীরে ধীরে একটু যদি নিচের দিকে আসে এবং সেটি যদি এই অংশ পর্যন্তও আসে, এখান থেকেও কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, বা এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা হতে পারে, বা এই এরিয়া পর্যন্ত সমস্ত রিটেলারদেরকে হাঁটিয়ে দেওয়ার পর এখান থেকে আবার ঘুরে উপরের দিকে যেতে পারে। সব ব্যাপারটাই কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক, এটা ভেবে বড় প্লেয়ারদের মতিগতি কি তার উপর ডিপেন্ড করে আমাদেরকে কিন্তু করতে হবে। এবার ভলিউমের আরও একটা বিষয় আপনাদেরকে বলবো। অ্যাকচুয়ালি আপনাদেরকে শেষ পর্যন্ত কেন দেখতে বললাম যে আমি কখন কোনটা বলে ফেলবো আমি নিজেও জানি না, আমার মাথায় যেগুলো এসেছে সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো এই মুহূর্তে আরও একটা বিষয় আপনাদেরকে বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, সেটা হচ্ছে কি না, সব সময় দেখতে হবে কোনো বড় ভলিউমের পর যে সমস্ত ভলিউমগুলো আসছে। মনে করুন এখানে কিছু বড় ভলিউম আছে এবং সেটা পজিটিভ ভলিউম এবং সেখান থেকে আমরা কিন্তু আপসাইডে প্রাইস গেছে সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি। তারপরেই যে নিচের দিকে আসা, এই নিচের দিকে আসার ভলিউম কি ধরনের আছে এখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন খুবই কম ভলিউমের নিচে এসেছে। আমাদের সব সময় মাথায় রাখতে হবে যদি আমরা দেখি যে হেভি ভলিউমে বাইং হয়েছে এবং লো ভলিউমে নিচের দিকে আসছে, তাহলে কিন্তু আমাদের সেই স্টককে ওয়াচ লিস্টে লাগিয়ে রাখতে হবে, সেটা একটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা হতে পারে। ঠিক সেইভাবেই যদি আমরা নেগেটিভ সাইডের কথা ভাবি, জাস্ট এর অ্যাডভার্স বিষয়টা আপনাদেরকে আমি ভাবতে বলবো। আর আপনাদের যদি সে ধরনের কোনো এক্সাম্পলের প্রয়োজন হয় তাহলে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, বা অন্যান্য যে কোনো জিজ্ঞাস্য যদি থাকে সেটা আপনারা কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি সেই বিষয়ে একটা নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব আমার কি অবজারভেশন, আমার কি এক্সপিরিয়েন্স, আমি কিভাবে কোনো স্টককে দেখি। তো চলুন আমরা তাহলে স্টপ লসটা তো ভাবলাম যে আমরা এখানে স্টপ লস রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, অ্যাজ পার ইউর ক্যাপাসিটি। অ্যাজ পার ইউর ক্যাপাসিটি আপনি স্টপ লসটা ভেবে সেই অনুযায়ী কোয়ান্টিটি নিন এবং এখান থেকে আমরা ব্রেকআউটের স্টকটিকে বা এখান থেকে ব্রেকআউটের স্টকটিকে আমরা এন্ট্রি করতে পারলে তার ফার্স্ট টার্গেট আমার স্টপ লস যদি এখানে থাকে তাহলে আমরা এইটির ডবল উপরের দিকে নিতে পারি। আমরা এখানে যদি স্টপ লস রাখি
তার ডবল আমরা উপরের দিকে নিতে পারি। আমরা এটা যদি করি তাহলে আমরা এই টোটাল অংশটা তো উপরের দিকে রাখতেই পারি। এইভাবে আপনাদেরকে উপরে কত দূর যেতে পারে তার একটা সম্ভাবনাকে ভেবে রাখতে হবে। আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের কিছু না কিছু হলেও আপনাদের ট্রেডিং লাইফে উপকারে আসবে, সেই জন্যই আমার এই ভিডিও বানানো। যদি আপনাদের এই ধরনের প্রয়াস ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আমার নমস্কার নেবেন।